আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে এসএফডি এর বিএমডি, শেপ ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেপ ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা আমাদের আজকে লাস্ট লেকচার। এখানে আমি কিছু বিমের এক্সাম্পল দিছি আর কি। তো এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে ম্যাথ করার সময়। এক নাম্বার হচ্ছে শেয়ার ফোর্স বাম প্রান্ত থেকে করতে হবে সব সময়। বেন্ডিং মোমেন্ট হচ্ছে খোলা প্রান্ত থেকে। বেন্ডিং মোমেন্ট খোলা প্রান্ত থেকে হবে বলে। আমার যদি সাপোর্টটা যদি এখানে থাকে, এখানে যদি সাপোর্টটা থাকে আর এখানে যদি আমার লোড থাকে, ঠিক আছে, তাহলে আমার এটার খোলা প্রান্ত থেকেই হবে, বেন্ডিং মোমেন্ট এখান থেকেই শুরু হবে, এই জায়গা থেকে। যদি এমন হয় এই এই পাশের সাপোর্ট, তাও কিন্তু আপনি খোলা প্রান্ত থেকেই শুরু করবেন, ঠিক আছে। বাট শেয়ার ফোর্স এটাতে শেয়ার ফোর্স যদি দুই পাশে সাপোর্ট থাকে, দুই ভাইয়া পাশে যদি দুই পাশে সাপোর্ট হয় কোশ্চেন করছি। দুই পাশে সাপোর্ট থাকলে এই ওটা শেয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয়। আঁকতে হয় না তো, ওটা তো তখন ডিফ্লেকশন হিসাব আসে। কথা বুঝছেন? কে কোশ্চেন করছিল ওটা? খুব সুন্দর কোশ্চেন হয়েছে। জি ভাইয়া আমি বুঝতে দাও। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপর আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা তো অ্যাজ ইউজুয়াল যে রুলসটা, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যে রুলসটা, ওই রুলসটাতে আমরা কিন্তু আপনার অ্যাজ ইউজুয়ালি যে আমরা বাম প্রান্ত থেকে কিন্তু হিসাব করি, রাইট? সব জায়গায় বাম প্রান্ত থেকে আমরা মোমেন্টটা হিসাব করি, কারণ মোমেন্টটা বাম প্রান্ত থেকে, আপনাদের সাউন্ড মিউট করে না, বাম প্রান্ত থেকে হিসাব করি। বাম প্রান্ত থেকে যখন আমরা হিসাব করি তখন কি, এই যে ক্লকওয়াইজ পজিটিভ, রাইট? ভাইয়া একটু wait, চন্দন মিট কর তুই। বাম প্রান্ত থেকে যখন আমরা হিসাব করি তখন হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ, রাইট? কিন্তু যখন আমরা ডান প্রান্ত থেকে হিসাব করব, হ্যাঁ, তখন মোমেন্টের বেলায় এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ তখন পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটা আমাদের মাথায় থাকে, বাট এই জিনিসটা আমরা ভুলে যাই। সাইনের ব্যাপারটা ভুলে গিয়ে আমরা ম্যাথটা যখন করা শুরু করি তখনই ভুলটা হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপারটা গেল, এখানে আমি লিখে রাখছি, সমস্যা নাই। এরপর এই জিনিসটা, এই ব্যাপারটা, এটা হচ্ছে আমরা যখন ডায়াগ্রাম গুলো করবো, হ্যাঁ, আমাকে তো ফার্স্টে ওরা দিবে লোড ডায়াগ্রাম, রাইট? প্রথমে যেই আমরা ডায়াগ্রামটা সচরাচর দেখি, এটার নাম হচ্ছে লোড ডায়াগ্রাম। এই লোড ডায়াগ্রামটাকে আমরা 0 ডিগ্রি ধরতে পারি। এই এখানে অনেকেই ডিগ্রি দিয়ে বলে এগুলারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে বলে, বা এটাকে 0 ডিগ্রি বলে, এটাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে বলে জিনিসগুলা। তো আমি যেটা বলবো, আমি এভাবে ডিগ্রি না বলে, কারণ 1 ডিগ্রি মানেই তো একটা শেপ ফিক্সড না। আমি যদি আমরা যদি জানতামই যে 1 ডিগ্রি মানে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, তাহলে আমরা ওটা বলতে পারতাম যে 1 ডিগ্রি মানে রেক্টেঙ্গুলার শেপ অলওয়েজ, যেখানেই ইউজ করি না কেন। হ্যাঁ, আসলে ওই জিনিসটা ফিক্স না, এটা হচ্ছে যে প্রসেসটা আপনাকে মনে রাখার জন্য এই কথাটা অনেকে বলে। আপনি এইভাবে না শিখে আপনি এইভাবে দেখেন যে প্রথমে যদি লোড ডায়াগ্রাম থাকে, এটা একটা
কি ব্যাপার, এটা কি হয়েছে আমি বুঝি না, এটা হঠাৎ করে চলে গেছে কেন? আচ্ছা যাই হোক, তো আমরা হ্যাঁ ওই যে শেপের ব্যাপার আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। আপনারাও কি অটো রিকানেক্ট হচ্ছেন? আমি তো বুঝিনি, আমার এখানে অটো অটো রিকানেক্ট হচ্ছে, এটা একটু আগে হয়েছিল। আপনি আপনার মনে হয় নেটের সমস্যা হয়ে দিয়েছিল এই জন্য, না আমাদের ঠিক ছিল তো। আচ্ছা 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 ঠিক আছে, আমরা আবার ফেরত আসলাম। So, বলি, সেটা হচ্ছে এই যেটা লোড ডায়াগ্রাম, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সবার জন্যই সেম, অর্থাৎ আপনি শেয়ার ফোর্স আঁকেন, বেন্ডিং মোমেন্ট আঁকেন, ব্যাপারটা সেম থাকবে। ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে আপনার লোড ডায়াগ্রাম, এখানে কিন্তু কোনো প্রকার কি আপনার ডিস্ট্রিবিউশন লোড বা ট্রায়াঙ্গুলার কোনো ডিস্ট্রিবিউশন লোড এই টাইপের কোনো কিছু নাই কিন্তু। হ্যাঁ, এখানে জাস্ট একটা সোজা লাইন। তো এইরকম যদি সোজা লাইন থাকে মানে কোনো প্রকার ডিস্ট্রিবিউশন লোড না থাকে, রেক্টেঙ্গুলার লোড বলেন, ট্রায়াঙ্গুলার লোড বলেন, ট্রাপিজয়েডাল লোড বলেন, কোনো কিছু নেই, জাস্ট লোড আছে শুধুমাত্র, লোডের কোনো ইরেগুলার কোনো শেপ নেই, তখন এই শেপটা থেকে আমরা তৈরি করব রেক্টেঙ্গুলার শেপ। পরবর্তী ডায়াগ্রামে আমার এই শেপটা হয়ে যাবে রেক্টেঙ্গুলার শেপ। যখন রেক্টেঙ্গুলার শেপ হবে তখন আমরা আঁকবো ট্রায়াঙ্গুলার শেপ। ঠিক আছে, আরেকটা ব্যাপার বলি, ট্রায়াঙ্গেলটা আমি এভাবে না দেখিয়ে আমি তো ট্রায়াঙ্গেল এভাবেও দেখাইতে পারতাম। আপনি মনে রাখেন ট্রায়াঙ্গেল শেপ হবে, এভাবেই ট্রায়াঙ্গেল হবে, এই ব্যাপারটা আবার মাথায় নিয়েন না। আচ্ছা গেল, এরপর আসেন প্যারাবোলিক শেপ। প্যারাবোলিক শেপ কেমন হবে? এই এখান থেকে আসবে প্যারাবোলিক শেপ, এটাকে প্যারাবোলিক। এই প্যারাবোলিক থেকে আবার আসবে কিউবিক শেপ। ঠিক আছে, মনে থাকবে? কোনো কিছু না থাকা রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থাকা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গুলার থাকা প্যারাবোলিক, প্যারাবোলিক থাকা কিউবিক। জাস্ট এই জিনিসটা একদম সবার জন্যই আমি এটা মাথায় রাখবো। আমি যদি লোড ডায়াগ্রাম থেকে শেয়ার ফোর্স আঁকি, শেয়ার ফোর্সের বেলায়ও এই প্রসেসটা মেনটেন করব। আমি যদি শেয়ার ফোর্স থেকে বেন্ডিং মোমেন্ট আঁকি তাও আমি এই প্রসেসটাই মেনটেন করব। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ দেখি, একদম সহজ একটা ম্যাথ দেখি আগে। 1 নম্বর যে ম্যাথটা আছে, এই আপনাদের এই শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের আর থিওরির কোনো কিছু জানার আছে? আমরা ম্যাথে যাচ্ছি কারণ এখানে তো ইম্পর্টেন্ট ম্যাথেই। না সমস্যা ভাই, ম্যাথ করাতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের চিত্র, এটা আমরা এটা শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডাকবো, এটা হচ্ছে আমাদের চিত্রটা, এবং এরা মিটার ছিল। ওকে, তাহলে এই ম্যাথ করার সময় আমাকে আগে দেখতে হবে আমার প্রত্যেকটা পয়েন্টের ফোর্সের ভ্যালু গুলো দেওয়া আছে কিনা। ফোর্সের ভ্যালু, মোমেন্টের ভ্যালু, এগুলো খুব সিনসিয়ারলি আপনাকে লোড ডায়াগ্রামটাতে আঁকতে হবে। যদি ভুলে একটা লোড আপনি না আঁকেন, একটা মোমেন্টের চিহ্ন যদি না দেন, এই পরবর্তী ডায়াগ্রাম গুলাতে আপনার জন্য সেটা সমস্যা হয়ে দাঁড়াবে। ফার্স্টে আমাদের এই অজানা মানগুলা আগে বের করতে হবে। এই যে এখানে দুইটা রিঅ্যাকশন আছে, এদের মানগুলা বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা অজানা মানে মোমেন্ট নিতে পারি। রাইট, ধরে নিলাম আমরা সামেশন মোমেন্ট বি ইকুয়াল 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, বি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, তাহলে কি কি হবে, 40 × 3 মাইনাস, এটার নাম কি ছিল, সিবি,
RD into 5 minus 20 into 2.5 equal 0 এখান থেকে RD এর ভ্যালুটা বের করবেন চোদ্দ কিলো নিউটন তাহলে আমরা RD এর ভ্যালু পেয়ে গেলাম এরপর আপনি চাইলে আবার সি বিন্দুতে ডি বিন্দুতে মোমেন্টও নিতে পারেন অথবা এখানে কিন্তু এই বলগুলো কিন্তু উলম্ব বল সবাই উলম্ব তাহলে আপনি সামেশন FY করেও লিখতে পারেন তো সামেশন FY করলে আলটিমেট আপনার আসবে কি উপরের দিকে উঠা বল আর নিচের দিকে উঠা বল সমান তাহলে উপরের দিকে বল উঠতেছে RB প্লাস RD আর নিচের দিকে আসতেছে 20 আর 40 এই দুটোকে নিচের দিকে আসা বলগুলোকে যোগ করলাম আর উপরের দিকে উঠা বলগুলোকে যোগ করলাম সামেশন FY করলে এই ব্যাপারটাই আসবে তো আপনি RB এর ভ্যালু বের করবেন আর RD এর ভ্যালু হচ্ছে কত 14 আর এখানে 20 প্লাস 40 তাহলে RB কত পাচ্ছেন 60 মাইনাস 46 ওকে তাহলে RB এর ভ্যালুও পেলাম RD এর ভ্যালুও পেলাম ঠিক আছে তাহলে আমরা এবার ডায়াগ্রামে আসি শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেখেন এখানে এই পয়েন্টে কি হচ্ছে শিয়ার ফোর্স কিন্তু অলওয়েজ বাম প্রান্ত থেকে এখান থেকে আমরা হিসাব করব তাহলে এই পয়েন্টে 20 কিলোনিউটন নিচের দিকে নামছে আমরা নিচের দিকে আঁকলাম 20 কিলোনিউটন মাইনাস 20 এদিকে আর কোনো কিছু আছে কোনো লোড নাই সো আমরা এই রেক্টেঙ্গুলার শেপ মেইনটেইন করে এটা চলে যাব এই যে রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে কোনো কিছু নাই রেক্টেঙ্গুলার শেপ অটো হয়ে গেছে ওকে চলে গেলাম এরপর দেখেন আরবি কিন্তু কোথায় উঠতেছে উপরে তাহলে আরবি কত 46 তাহলে মাইনাস 20 প্লাস 46 যেহেতু উপরে উঠতেছে প্লাস তার মানে প্লাস 26 এরপর দেখেন এখানে কোনো লোড নেই চলে গেলাম সোজা এরপর আবার 40 তাহলে 26 মাইনাস 40 14 মাইনাস 14 এখানে আসলাম মাইনাস 14 এরপর কোনো লোড নেই সোজা চলে গেলাম দেন এই RD এর পয়েন্টে আমার 14 কিলোমিটার প্লাস তাহলে মাইনাস 14 প্লাস 14 ইকুয়াল 0 আপনাকে মাঝে মাঝে বলে যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স এর মান কত এখানে কত বলেন তো ম্যাক্সিমাম শিয়ার ফোর্স 26 হ্যাঁ তো এই 26 টা যদি নেগেটিভে আসতো তাও কিন্তু এই ম্যাক্সিমাম ঠিক আছে ওই প্লাস মাইনাস দেখে ওকে ম্যাক্সিমাম আর মিনিমাম বলবেন না ঠিক আছে ওর ভ্যালু দেখবেন কোনটা বড় সেটাই আনসার ওকে তাহলে আমরা শিয়ার ফোর্স শিখে ফেললাম এখন আসেন ব্যান্ডিং মোমেন্ট এই ব্যান্ডিং মোমেন্টে গিয়ে দুইটা রুলস আছে দুইটা রুলস বলতে দুইটা নিয়মে মোমেন্টটা বের করা যায় একটা হচ্ছে আমি এখানে একটু লিখি অনেকের এগুলো ফাস্ট করতেছে এরকম হতে পারে মোমেন্ট হচ্ছে এরিয়া মোমেন্ট এরিয়াতে আমরা মুভমেন্ট করব যার নাম হচ্ছে এরিয়া মোমেন্ট এবং আরেকটা হচ্ছে মোমেন্ট মেথড এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই যেটা সুবিধা হয় আমাদের জন্য ওটা করেন তাই না আপনি এটাই বলবেন আমি জানি কিন্তু আমি যেটা করাবো সেটা কিন্তু মুভমেন্ট মেথডেই করাবো কিন্তু আমি জানি আপনার জন্য বেশি সুবিধা হবে এরিয়া মুভমেন্ট মানে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন ঠিক আছে কিন্তু এরিয়া মুভমেন্টের একটা সীমাবদ্ধতাও আছে ঠিক আছে সো আলটিমেট আমাদেরকে মুভমেন্ট মেথডটাই প্র্যাকটিস করা উচিত আর কি আর যদি আপনি পরীক্ষার হলে পান আমি বারবার বলতেছি কিন্তু আপনার পরীক্ষার হলে কিন্তু আপনার সময়ের ব্যাপারটাও চিন্তা করতে হয় তো সেখানে তো আপনি যে একটা জিনিস জানেন সেটাকে প্রয়োগ করতে যাবেন না আপনি খুব কম সময়ে যেটা করতে পারবেন সেটাকে প্রয়োগ করেন ঠিক আছে ওকে তাহলে আমরা মোমেন্ট মেথড দিয়েই অনেকেই পারেন এরিয়া মেথডও পারেন অনেকে এটা সহজ এবং ওটা আরো খুব দ্রুত করা যায় আর কি আমি এখানে মোমেন্ট মেথডটাই দেখাই তাহলে মোমেন্ট মেথডে আমরা আগে প্রথমে লাইনটা এঁকে ফেললাম এই পয়েন্টে তো
মোমেন্ট কি বলছে, মোমেন্ট বলছে যে ওটা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে শুধুমাত্র ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমি মাথায় রাখবো যে খোলা প্রান্ত থেকে কি করতে হবে, খোলা প্রান্ত থেকে মোমেন্টটা নিতে হবে। কিন্তু এটা কি ক্যান্টিলিভার বিম না, এটা ক্যান্টিলিভার বিম না, এটাতে আপনি এখান থেকে বাম পাশ থেকেই হিসাব করবেন, ঠিক আছে, এবং বাম পাশের পয়েন্টটা অটোমেটিক্যালি 0, এখান থেকে আমরা হিসাব করব, এখানে ভ্যালুটা 0, দেন আমরা কোথায় চলে আসব, এই লাইন বে চলে আসবো এই পয়েন্টে, কারণ এখানে তো ভ্যালু 0 পেয়েই গেলাম, আমরা এখানে চলে আসব, এই বরাবর সোজা আমরা লোড ডায়াগ্রাম আনবো। তার মানে এই পয়েন্টে বাম পাশে যতগুলো মোমেন্টের ক্যালকুলেশন আছে সব নিতে হবে, ঠিক আছে। তাহলে এই বি পয়েন্টে তাহলে মোমেন্ট এট বি ইকুয়াল কি হচ্ছে দেখেন তো, এই যে -20 ইনটু 2.5 কত হয়, 20 × 40 50 নাকি, -50, তাহলে মাইনাসটা কোথায় বসাবেন, নিচে বসান, যে কোনো একটা পয়েন্ট নেন, এখানে ধরলাম -50, এবং এটা যেহেতু দেখেন এটা যেহেতু রেক্টেঙ্গুলার শেপ, আপনি আঁকবেন এখন কি ট্রায়াঙ্গুলার শেপ, এতটুকু বুঝছেন আশা করি। দেন আসেন আমরা এই পয়েন্টে চলে আসব এবং এই বরাবর সোজা উঠে যাব, সোজা উঠে এর বাম পাশে যে বলগুলো আছে তাদের মোমেন্ট নেব। তাহলে কি কি আসবে, মোমেন্ট এট সি -20 ইনটু 2.5 ইনটু 3 +3, তাহলে 5.5 এবং আরবি আছে এটা প্লাস হবে, আরবির ভ্যালুটা কত ছিল আমাদের 46, তাহলে 46 ইনটু 3 -20 ইনটু 5.5 প্লাস 46 ইনটু 3 28, এখানে আমরা বসাবো 28 এবং এটা পজিটিভ কিন্তু, হ্যাঁ, তাহলে পজিটিভ হলে আমরা এখানে চলে আসলাম, এবং দেখেন এটা রেক্টেঙ্গুলার শেপ, এটাও কি হবে ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার। এরপর আসেন এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট বরাবর উঁচুতে আমরা চলে যাব ডি তে, আর ডি এর বাম পাশে যা বল আছে সবগুলোর মোমেন্ট নিতে হবে। তাহলে মোমেন্ট এট ডি -20 ইনটু 3 × 5 7.5 প্লাস 46 ইনটু 5 -40 ইনটু 2, এখান থেকে কত আসে দেখেন, -20 ইনটু 7.5 প্লাস 46 ইনটু 5 -40 ইনটু 2, 0 0, তার মানে একদম এখানে আসবে। তাহলে এটাও রেক্টেঙ্গুলার শেপ, এটাকে ট্রায়াঙ্গুলারলি মিলাবেন, বুঝছেন নাকি খেলা দেখতেছেন সবাই? না ভাই বুঝছি ভাই, এটা তো আমার ইয়া ত্রিভুজের ক্ষেত্রে হলে, মানে ত্রিভুজের ক্ষেত্রে হলে আমি এভাবে মুভমেন্ট বের করতে পারবো, তাই না? হ্যাঁ, মানে আপনি এটা কি মাসুদ প্রশ্ন করছেন, জি ভাইয়া। এখানে যদি ত্রিভুজ হইতো, হ্যাঁ, মনে করেন এখানে ত্রিভুজ না, এখানে এখানে একটা ইরেগুলার শেপ, হ্যাঁ, আচ্ছা এই ম্যাথটা বুঝছেন আপনি, আমিও ব্যাপারটা ক্লিয়ার করি। জি ভাইয়া, আচ্ছা এটা বুঝছি। এই দেখেন আমি এই ম্যাথটাই মনে করেন আমাদের লোড ডায়াগ্রামটা এরকম আসছে, আমি দেখাই আপনাকে। ধরে নেন লোড ডায়াগ্রামটা এরকম আসছে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে দেখেন তো এই যে আপনি যদি এরিয়া মুভমেন্ট করেন, সীমাবদ্ধতাটা কোন জায়গায় আমি বলতেছি, দেখেন আপনি যদি এরিয়া মুভমেন্ট করেন এই জায়গাটার এরিয়া লাগবে কিনা, আপনার এই জায়গাটার এরিয়া লাগবে কিনা, জি ভাইয়া। আপনি এই শেপটার ফাংশনই তো জানেন না, এটার জন্য যে ইকুয়েশন, এই শেপটার যে ইকুয়েশন, ওই ইকুয়েশন লাগবে না, ইকুয়েশনই তো জানেন না, আপনি এটা এরিয়া কোথা থেকে বের করবেন? সীমাবদ্ধতা বুঝতে পারছেন যে এরিয়া মুভমেন্ট করলে আপনার কোথায় আপনি কোথায় বাঁচবেন, যদি আপনার শেয়ার ফোর্সে ইরেগুলার জি শেপ জি। চলে আসে, ওই ইরেগুলার শেপের এরিয়া বের করতে পারবেন না আপনি, সো আপনি মোমেন্ট ক্যালকুলেশন করতে পারবেন না। বাট মোমেন্ট মেথড করলে এই এই শেয়ার ফোর্সকে আমরা ফলো করছি না, আমরা করছি
একবারও ফলো করে নেই শেয়ার না ফোর্সকে, আমরা সরাসরি যে পয়েন্টে মোমেন্ট দরকার ওই পয়েন্টের লোড ডায়াগ্রামে চলে যাচ্ছি, ওর বাম পাশের বলগুলার মোমেন্ট নিচ্ছে, যেখানে দরকার সেই উপরে একদম লোড ডায়াগ্রামে চলছে, ওর বাম পাশের লোড গুলা নিচ্ছে। এই ব্যাপারটা মোমেন্ট মেথড করলে এটাই সুবিধা। আপনি কি আপনার কোশ্চেন আনসার পাইছেন? জি ভাই পাইছি। ওকে, তাহলে এখানে দেখেন এই ম্যাথটা, এই ম্যাথে কি আছে, এখানে একটা ডিস্ট্রিবিউশন লোড আছে এবং একটা মোমেন্ট আছে, ঠিক আছে? এই ম্যাথটা কিভাবে করবেন? এসএফডি তে তো মুভমেন্ট আসে না। না, এসএফডি তে মোমেন্ট আসবে না তো। আচ্ছা, আমরা এই ম্যাথটা আলোচনা জি করি, কি বলো? এটা ভালো হবে মনে হয় আলোচনা করলে। আপনারা আসলে শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলো অনেকেই পারেন, বুঝছেন? এই কারণে একটু প্রবলেম হইতে পারে, প্রবলেম না, অনেকের বিরক্ত লাগতে পারে, আমি জানি না লাগতেছে কিনা, কিন্তু অনেকের লাগতেই পারে। আমি তারপরে এই ম্যাথটা একটু আলোচনা করি জাস্ট। এখানে যেহেতু একটা মোমেন্ট আসছে, আর মোমেন্টের ব্যাপারটা আলোচনা করতে গিয়ে আমরা একটু কাপলের ব্যাপারটা আলোচনা করব। এ বি, এটা হচ্ছে আমার 800 নিউটন পার মিটার, এই মোমেন্টটা হচ্ছে 4200 নিউটন পার মিটার, এই দূরত্বটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। এটা হচ্ছে চিত্রটা। তাহলে প্রথমেই কি করবেন, এই দুটো অজানা মান বের করবেন মোমেন্ট দিয়ে, সামেশন মোমেন্ট এট এ, রাইট? অজানা মান পেলেন, অজানা মান পাওয়ার পর আপনি কিসে আসবেন? শেয়ার ফোর্সে আসবেন, রাইট? শেয়ার ফোর্স ডায়াগ্রাম আসবেন। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামে আপনি যখন আসবেন, আপনি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আপনি কি নিচ্ছেন? শেয়ার ফোর্স মানে কিন্তু সবগুলা বলে, সব লোড ডায়াগ্রামে যতগুলো লোড আছে, যতগুলো ফোর্স আছে, ওদের শুধুমাত্র ফোর্সের ক্যালকুলেশনটা আসতেছে, ফোর্সকে মেনটেন করে একটা ডায়াগ্রাম আসছে। আর বেন্ডিং মোমেন্টে কি হয়, প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টকে বেস করে একটা ডায়াগ্রাম আসতেছে, ওটার নাম তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়। আর শেয়ার ফোর্সে ফোর্সকে মেনটেন করে একটা ডায়াগ্রাম আসতেছে, যার নাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন এই শেয়ার ফোর্স ডায়াগ্রামে শুধুমাত্র কে আসবে? ফোর্স আসবে। যখন বেন্ডিং মোমেন্ট নিব তখন শুধুমাত্র মোমেন্ট আসবে, কোনো বল আসবে না। হ্যাঁ, বল থেকে যদি মোমেন্ট উৎপন্ন করা যায় তখনই মোমেন্ট, যদি সে হয় মোমেন্টের যদি একটা ভ্যালু যদি সে দেয়, ওই বলটা যদি একটা মোমেন্টের ভ্যালু দেয় তবেই সে আসবে, ঠিক আছে? কেন, ব্যাপারটা এরকমও করতে পারতো, যেমন আপনি কোনো একটা বিন্দুতে মোমেন্ট নিচ্ছেন, এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছেন, এখানে একটা আনুভূমিক ফোর্স দিয়ে দিল, এখানে একটা আনুভূমিক ফোর্স দিয়ে দিলাম আমি 20 নিউটন। তো এই আনুভূমিক ফোর্সের কারণে এই পয়েন্টে মোমেন্ট কি হবে? জিরো হবে কিনা? এই 20 এর মোমেন্ট যখন হিসাব করবেন, এই 20 ইন্টু দূরত্ব কি লিখবেন? জিরো লিখছেন না? তাহলে এই 20 জি নিউটনটা কি আমার বেন্ডিং মোমেন্টে তাহলে আসবে? আসবে না। না ভাই। এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম যে বেন্ডিং মোমেন্টে মোমেন্টটা আসবে, বাট এই মোমেন্টটা শেয়ার ফোর্সে আসবে না, ঠিক আছে? আমরা এই ম্যাথটাও করি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই বিন্দুতে যদি আমরা মোমেন্ট নিই তাহলে কি হবে দেখেন তো, এই লোড ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা বুঝেন সবাই। এই যে এটা হচ্ছে 800 নিউটন পার মিটার, তার মানে প্রতি মিটারে সে 800 নিউটন করে বল দিচ্ছে, প্রতি মিটারে সে 800 নিউটন করে বল দিচ্ছে। তাহলে আপনার দূরত্ব কত মোট? 3 মিটার, তাহলে 3 আড়া কত? 2400 নিউটন। এই ডিস্ট্রিবিউশন লোডের বেসিক্যালি লোড হচ্ছে 2400 নিউটন, এবং এই 2400 নিউটনটা কোন জায়গায় দিচ্ছে? একদম এটার সেন্টারে, ঠিক আছে? তাহলে এটা আমরা মোমেন্ট নেওয়ার সময় কি করব, এই বিন্দুতে যখন মোমেন্ট নিব এভাবে লিখবো 800 ইন্টু 3, লোডটা নিলাম কিন্তু শুধুমাত্র এখন, ইন্টু দূরত্ব, যেহেতু মোমেন্ট নিচ্ছি তাহলে দূরত্ব এটা এটা পড়বে সেন্টারে, এই যে 1.5,
আর এ আছে 2, তাহলে কত হবে 3.5। এরপর আসেন আপনি মোমেন্ট নিচ্ছেন কিন্তু, তাহলে এই মোমেন্টে হিসেবে আসবে এবং এটা ক্লকওয়াইজ 4200। এখানে আর দূরত্ব লেখার দরকার নেই, কারণ এর নিজেই কি দূরত্ব, এর এর মধ্যেই কিন্তু দূরত্ব আছে অলরেডি। এটা নিউটন মিটার হওয়ার কথা, এর মধ্যে কিন্তু দূরত্ব অলরেডি আছে। এরপর মাইনাস আরবি ইন্টু 3 2 5 5 2 7 7 2 9 9 ইকুয়াল 0। এখান থেকে আপনি আরবিটা বের করবেন, কত আসছে? চোদ্দশো। তাহলে আমরা যদি এখন ওই যে শর্টকাট এটা যদি ইউজ করি, আর এ প্লাস আরবি ইকুয়াল উপরে ওঠা বলগুলা আর নিচে নামা বলগুলা সেম, তাহলে উপরে কে কে উঠতেছে? আর এ আর আরবি দুইজন উপরে উঠতেছে, আর নিচে নামতেছে কে? এই 800 ডিস্ট্রিবিউশন লোডটা। আর এটা তো মোমেন্ট, এটা তো বল না। আমরা কিন্তু সামেশন এফ অফ ওয়াই দিয়ে এই জিনিসটা আনছি, কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। আপনি সামেশন এফ অফ ওয়াই দিয়ে এই জিনিসটা আনতেছেন। সো আপনি এখানে ফোর্সের হিসাব করছেন, এখানে মোমেন্টটা আবার আনবেন না, ঠিক আছে? এখানে আমরা আনবো শুধু ফোর্স। কোন ফোর্স? এই জায়গায় লিখবো যারা উপর থেকে নিচে আসতেছে। তাহলে উপর থেকে নিচে আসতেছে এই ভ্যালুটা 800 নিউটন পার মিটার, তাহলে প্রতি মিটারে সে 800 নিউটন করে পড়তেছে, তার মানে 3 মিটারের জন্য সে পড়বে মোট 2400 নিউটন। তাহলে কত হবে? আরে 1000 হবে না? জি ভাই এখন ওকে, আমাদের মান বের করা শেষ। এখন আমরা শেয়ার ফোর্সে আসতে পারি। তাহলে প্রথমে আছে আরে, আর এটা উপরে উঠবে তো 1000। দেখেন এই ভ্যালুটা, আর এর ভ্যালুটা পজিটিভ আসছে বিধায় আমি তাকে উপরে উঠাচ্ছি। এই ভ্যালুটা কিন্তু নেগেটিভও আসতে পারতো, যদি নেগেটিভ আসতো আপনি আর এর এখানে এসে নিচের দিকে নামাইতেন। এই ঘটনাতে সোজা চলে যাব, যেহেতু এখানে কোনো লোড নেই। এই পয়েন্টে আসার পর দেখতেছি যে এর সেন্টারে লোড করতেছে কত বললাম? 2400, রাইট? 800 ইন্টু 3, 2400 লোড করতেছে না? তাহলে এই 1000 থেকে আমরা 2400টা বিয়োগ দেব, তাহলে কত হবে? 1400। এই 1400টা কোথায় লিখবো? এইখানে লিখবো। এটা বুঝছেন কিভাবে আসছে? এখানে 1000 লোড করতেছে কত? 800 ইন্টু 3 2400, 1000 মাইনাস 2400, তাহলে আসছে মাইনাস 1400। ওকে, এই পর্যন্ত আসলাম। এখানে কোনো লোড নেই, সোজা চলে যাব। এখানে একটা মোমেন্ট আছে, মোমেন্ট শেয়ার ফোর্সে আসবে না, আমরা আবার সোজা চলে যাব এবং এখানে আরবি উপরে উঠবে, তাহলে মাইনাস 1400। আর এই আরবি যে উপরে উঠবে সেটা কত? 1400, তো 0। ঠিক আছে, এরপর আসেন বেন্ডিং মোমেন্ট। এখন এখানে একটা জিনিস আছে, শেখার মতো একটা জিনিস আছে। এই যে পয়েন্টটা দেখেন, এটা কিন্তু একটা নতুন পয়েন্ট, এটা একটা নতুন পয়েন্ট। কি উইকেট পড়ছে? কে পড়ছে? ও, এখানে একটা নতুন পয়েন্ট আছে, ওই পয়েন্টটাতে আপনার ভাই কিন্তু ভাই খেলার আপডেটটা দেন না আগে, করার নিছে আমরা তো খেলা দেখতেছি না। না। মোট রান কত হয়েছে? 18, 17 বলে 33 রান লাগবে আর। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে এখানে একটা নতুন পয়েন্ট আসছে। এই পয়েন্টে কিন্তু আমার একটা নতুন ডায়াগ্রামের একটা ভ্যালু আসবে। কেন আসবে? কারণ এই পয়েন্টটার নাম হচ্ছে ডেঞ্জারাস পয়েন্ট। হ্যাঁ, বিপজ্জনক বিন্দু যাকে বলে, বিপদ ডেঞ্জারাস পয়েন্ট। ডেঞ্জারাস পয়েন্টে হয় কি? ডেঞ্জারাস পয়েন্টে শেয়ার ফোর্সের যার ভ্যালু 0, এখানে কিন্তু ফোর্স 0, তাহলে এই পয়েন্টে আমি বেন্ডিং মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, এই পয়েন্টটা খুব খুব সিরিয়াসলি বিমে ডিজাইন করতে হয় আর কি।
এই পয়েন্টটা আসলে ওই জায়গায় ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে মোমেন্টের কারণে। ভাইয়া হ্যাঁ ভাইয়া এই যে বিপজ্জনক সেকশন ওটার যদি সংজ্ঞা বলে হুম। তখন কি শিয়ার ফোর্স যে পয়েন্টে শূন্য তাকে বিপজ্জনক সেকশন মানে বিপজ্জনক পয়েন্ট বলে, বা নাকি চিহ্ন পরিবর্তন করে, মানে কোনটা বলবো? তো ওটা ডিরেক্ট আপনি ওটাই বলিয়েন যে যে পয়েন্টে শেয়ার ফোর্স শূন্য এবং বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ ওই পয়েন্টকেই বিপজ্জনক পয়েন্ট বলে, এটা বললে হবে, এটাই স্মার্ট আছে। আর বেশি কিছু তো আর ম্যাথে যদি ম্যাথ আসে, যদি বিপজ্জনক পয়েন্ট আসে, সেটা কি উল্লেখ করে দিতে হবে নাকি নরমালি করে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, যদি ম্যাথে বলে যে বিপজ্জনক পয়েন্টটি দেখাও, তাহলে আপনি এখানে একটা এরকম একটা তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দিতে পারবেন যে এটি বিপজ্জনক বিন্দু। ঠিক আছে, এর বেশি কিছু তো না, বুঝছেন? জি ভাই। হ্যাঁ, এখন দেখেন আমাদেরকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ম্যাথটা করাতে আমাদের একটা জিনিস ক্লিয়ার হবে, কিন্তু সেই ব্যাপারটা দেখেন তো। এই পয়েন্টে আমি অন্তত এটা জানতে পারলাম যে এটা বিপজ্জনক বিন্দু এবং এই পয়েন্টে মোমেন্ট হবে কি ম্যাক্সিমাম। তো এই পয়েন্ট যদি মোমেন্ট ম্যাক্সিমাম হয়, এই পয়েন্টে মোমেন্ট নিতে হবে না? অবশ্যই মোমেন্ট নিতে হবে। এই পয়েন্টে মোমেন্ট নিতে গিয়ে আমার এই দূরত্বটা লাগবে কিনা? এই জি ভাই, দূরত্বটা লাগবে। লাগবে। এই দূরত্বটা আপনি কিভাবে বের করবেন? দুইটা সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী। হ্যাঁ, দুটো সাদৃশ্য ত্রিভুজ থেকে আপনি এই দূরত্বটা বের করতে পারেন, অথবা আপনি সরাসরি বের করতে পারেন এক সমান যত লোড পড়ছে। হ্যাঁ, এখানে লোড কত বলুন তো? 1000 না? এই জি 1000 ভাই, 1000 ভাগ ডিস্ট্রিবিউশন লোডের মানটা 800। ঠিক আছে, একই জিনিস আসবে। ও, এটা তো আরো ইজি। হ্যাঁ, এটা আরো শর্টকাটে হয়ে যায় 1.25। আপনি সাদৃশ্য ত্রিভুজ করলে একই জিনিস আসবে। তাহলে এটা কোন পাশের মানটা আসবে ভাইয়া? এই পাশের মানটা, এটাই। ও আচ্ছা, ঠিক আছে, তো এই পয়েন্টটা তাহলে এই এই মানটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1.25 মিটার। ওকে, আমরা মোমেন্টে চলে আসি তাহলে। এখন আমরা মোমেন্ট বের করতে প্রবলেম নেই, এই পয়েন্ট থেকে শুরু করব। এই পয়েন্টের মোমেন্ট কি? 0। আমরা দেন এই পয়েন্টে চলে আসব, সোজা উঠে যাব কোথায়? লোড ডায়াগ্রামে। আমাদের আর এর ভ্যালু কত ছিল? মোমেন্ট এট, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, এটা ও এটা কি মোমেন্ট এট ই ইকুয়াল, আর এর ভ্যালু কত ছিল? 1000। 1000 ইনটু 2, তার মানে 2000। তার মানে এই পয়েন্টে আমার পজিটিভ 2000 আসবে মোমেন্ট, এবং ট্রায়াঙ্গুলার শেপ 2000 পজিটিভ। এরপর আসেন কোন পয়েন্টে? এই পয়েন্টে যাইতে পারবেন না, এখানে আসতে হবে। কারণ কেন? এখানে আপনার মোমেন্ট বের করতে হবে। আমরা এখানে এই বরাবর সোজা কোথায় চলে যাব? উপরে চলে যাব, এখানে চলে যাব। এবং এই দূরত্বটা কত জানি? 1.25। তাহলে এই পয়েন্টে মোমেন্ট নেন, প্রথমে আসবে মোমেন্ট এট 1000 ইনটু 1.25 মিলে কত হবে? 2.25, রাইট? মাইনাস এই 800টা এখন পড়বে কত নিউটনের ভিতরে? কত দূরত্বের ভিতরে? 1.25 এর ভিতরে। 1.25 এর ভিতরে যদি ভাইয়া হয়, 3.25। সরি হ্যাঁ 3.25। তাহলে এরপর দেখেন 800টা প্রতি মিটারে 800 নিউটন করে পড়ছে। তাহলে 1.25 মিটারের জন্য কত পড়বে? 800 ইন্টু 1.25, রাইট? ইন্টু 1600। দূরত্ব হচ্ছে 1.25 এর অর্ধেক। ঠিক আছে, এখানে কত আসে? 2625। এটা আমরা এখানে লিখবো। এটা এটা কি ট্রায়াঙ্গুলার হবে বলেন তো? এটা ট্রায়াঙ্গুলার হবে না, কারণ ও নিজেই ট্রায়াঙ্গুলার। তাহলে একে আপনার প্যারাবোলিক আঁকতে হবে, রাইট? প্যারাবোলিকটা কিভাবে আঁকবেন? এই দেখেন, এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে এখানে, শীর্ষটা হচ্ছে এখানে। যেখানে ভূমি সেখানে ভাইয়া হরাইজন্টাল। দূরত্বটা বুঝি নাই।
দূরত্বটা বুঝেন, এটা বুঝেন না 1.25 ভাগ 2 কেন হয়েছে? দূরত্বটা বুঝি নাই। জি না, জি না, মুভমেন্টের ক্ষেত্রে তো ও 1.25 নির্দিষ্ট দূরত্ব হওয়ার কথা না। হ্যাঁ, এই যে 800 ইন্টু 1.25 লোডটা নিলাম, আমরা তো এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তা আমরা 800 ইন্টু 1.25 লেখা মানি এই যে 1.25 এর ভিতরে যে ডিস্ট্রিবিউশন লোডটা আছে না, এটার লোডটা নিলাম। হ্যাঁ, এই লোডটা পড়তেছে কোথায়? এই 1.25 এর মাঝখানে না, 1.25 ও ভাগ 2। আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝছি বুঝছি। হ্যাঁ, এরপর আসেন এখানে, এখানে আপনার এটা ট্রায়াঙ্গুলার শেপ, যেহেতু এটা কি হবে, প্যারাবোলিক শেপ হবে না? প্যারাবোলিক শেপটা কিভাবে আঁকবেন দেখেন, এটার এটার এই ত্রিভুজটার ভূমি হচ্ছে এখানে, যেখানে ভূমি সেই জায়গায় আপনি হরিজন্টাল লাইন দিবেন, আর যেখানে শীর্ষ সেই জায়গায় আপনি উলম্ব লাইন দিবেন। ঠিক আছে, এবার দেখেন এখান থেকে একটা শেপ হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে, এরপর আমরা চলে আসব এই পয়েন্টে, এই পয়েন্ট বরাবর আমরা লোডে চলে যাব, এইখানে সি বিন্দুতে মোমেন্ট। তাহলে সি বিন্দুতে মোমেন্ট কি হবে? প্যারাবোলিকটা আবার একটু বলেন তো, প্যারাবোলিকটা। আচ্ছা আচ্ছা, প্যারাবোলাটা তাহলে আমি এখানে বলি, মনে করেন আপনার ত্রিভুজটা এমন, হ্যালো